সেবা এবং আরোগ্য লাভের বদলে মুন্সিগঞ্জে হাসপাতালে গিয়ে ভবন ধসের আতঙ্কে থাকতে হচ্ছে রোগী ও স্বজনদের। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল টঙ্গিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 2.5 লাখ মানুষের জন্য একমাত্র সরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্রটি অনেক দিন ধরেই ঝুঁকিপূর্ণ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েও কোনো সুরাহা মেলেনি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। কোথাও খসে পড়ছে পলেস্তরা, কোথাও দেখা দিয়েছে ফাটল। না, এটি কোনো পরিত্যক্ত ভবন নয়, এটি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 1998 সালে শুরু হয় 31 শয্যার হাসপাতালের কার্যক্রম। পরে 2018 সালে 50 শয্যায় উন্নীত করা হয় উপজেলার প্রধান এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটি। তবে দীর্ঘদিন সংস্কার না করায় বর্তমানে ভবনটির বেহাল অবস্থা। ভবন ধসে পড়ার আশঙ্কায় নিরাপত্তাহীনতায় ভুগছেন রোগী, স্বজনসহ সংশ্লিষ্টরা। আমরা বেশিরভাগ না পেরে আসি চিকিৎসা করার জন্য বেশি আসতে হইব। এই মুহূর্তে যদি কোনো ভূমিকম্প হয় তাহলে তো মনে করেন আমাদের রিস্ক, বাঁচতে এসে আরো মরার দশা। ভবনের অবস্থা ভালো না। আমরা এখানে আসছি চিকিৎসার জন্য, যদি আমাদের চিকিৎসার সময় যদি ভবনে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমাদের কি অবস্থা হবে। ঝুঁকিপূর্ণ ভবনে প্রায় দুর্ঘটনার বিরূপ অভিজ্ঞতা আর সাম্প্রতিক ভূমিকম্পে আতঙ্ক আরও বেড়েছে। আমরা তো আর এখানে কাজ ফেলে দিয়ে যেতে পারি না। এখনো পর্যন্ত রোগীদের উপরে পড়ে না, বাট এমনিতে তো বিভিন্ন জায়গা দিয়ে খসে খসে পড়ে যাচ্ছে। আমাদের এইচে আবু বকর নামে একজন এইচে আছে, ওনার উপরে 6 সিলিং ভেঙে পড়ে প্রায় 7টা সিলি পড়েছে। বাথরুমের থেকে বাথরুমের পানি করে খোলা পানি দৌড়াদৌড়ি করলে তখন ভয় করে আর বাইরে পড়ে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে ঝুঁকিপূর্ণ ভবনের কথা, তবে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। পুরাতন ভবন সংস্কার করতে গেলে কিছু না কিছু কাজেও কিন্তু কাজ করতে গেলে ঝুঁকি থাকে, কারণ কিছু কিছু ছাদের অবস্থা বেশি ভালো না। কাজ করতে গেলে জন্য আমাদের প্রত্যাশা হলো পুরাতন ভবনের পাশাপাশি নতুন ভবন করে দেওয়া। প্রতিদিন উপজেলার শত শত মানুষ চিকিৎসা সেবা পেতে হাজির হয় এই ঝুঁকিপূর্ণ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। শরীফ ফারুকী, যমুনা নিউজ।